সকালবেলাতে দরওয়াজা খোলা হলো। দরওয়াজা খোলার পরে ওই যে সুয়াইবা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, তোমার বেটারে একবার দেখাও। ওই যে রেশমের রুমাল দিয়া ঢাকায় আছে সারা জগতের তাজদার, ইমানের রহবার, শরিয়াত প্রণেতা আমার নবী মুস্তাফাকে এমনি করে ছেড়ে একবার দেখানো হলো। সবারে না আজান ভরে দেখে না, ও বলল আমেনা বড় খোশকেশ মতো অলি রে আমেনা, কেন না এত সুন্দর ছেলে পৃথিবীতে নাই, না আল্লাহ দিয়েছে না আল্লাহ কোনোদিন দেবে, একটাই হয়েছে, তুমি শেষ জামানার নবীর মহা। এই আনন্দের কথা কার সামনে বলি, এত সুখবর কারে আমি শোনাই যে চাঁদে দাগ আছে আমার নবীতে দাগ নাই। ভয়েরা আমার মা বোনেরা, যাই আমি আমার মাকে গিয়ে বলে আসি, আমার আব্বার কানে খবর দিয়ে আসি যে আমিনার ঘরে চাঁদের চাইতেও একটা আফজাল ছেলে এসেছে। সুয়াইবা আমিনার দরওয়াজা থেকে এবার ইনি ঘুরে গিয়ে নিজের বাড়ি যাওয়ার মন করলেন, কিন্তু নিজের মনকে বোঝাইতেছে, মন রে আমি যদি বাবারে বলতে যাই ইয়ে নবীর কথা যদি আমার মায়ের কানে দিতে যায়, আবুল আহাবের হয়তো রাগ হয়ে যাবে, আবুল আহাব বোধহয় রাগ করবে, কেন না কাজে যেতে দেরি হলে আবুল আহাব আমারে ধরে মারে। আচ্ছা যাক, আমার মাকে বলবো পরে, আমার বাবাকে বলবো পরে, গ্রামবাসীর কানে খবর দিব পরে, আমার নবী মুস্তাফার খবরটা পহিলা কথাটা আমি এই নবীর চাচা আবুল আহাবের কানে দিতে চাই। তাইলে আপনার দুই দিক বজায় থাকবে, আমার কামটাও বজায় থাকবে, আমার আবুল আহাবের কানেও কথাটা দেওয়া হবে। ওই সকালবেলাতে সময় চললো আমার ওই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবুল আহাবের বাড়ির ভিতরে। সকালবেলাতে আবুল আহাবকে বাবাকে ডাকে না, বেভোর হয়ে ঘুমায়, কেননা নিজে তো শয়তান, আবার ওপর থেকে আর একটা শয়তান ধরে ডবল শয়তান হয়ে আবুল আহাব ঘুমায়। সারা রাত কূটনীতি করে বেড়াই, সকালে ঘুমাই। সকালবেলাতে আর বেবি ডাকে না, চা নাস্তার জন্য ডাকে না, মুড়ি খেতে ডাকে না, কেন জানেন? এই জন্য যে সকালে ডাকতে যায় তাকে আবুল আহাব মারে, বুঝেছেন? কেন? কাঁচা ঘুম ভাঙালি, ওই আমার কেন রাখলি? এই জন্য তার বিবি বলতো, তোমাকে সকালে ডাকবো না, তুমি যদি দুপুরে না ওঠো তাও ভালো, তোমার খাবারটা বেটা বেটি লিয়ে ভাগ করে খেয়ে নিব, তাই বলে তোমার মায়ের খাবো না, বুঝিছেন? সুয়াইবা জানে আমি সকালবেলাতে যদি ডাকি তাহলে আমাকে মারবে, আমাকে মারবে। আচ্ছা মার খেতে আমি রাজি, আমাকে চট থাপ্পড় যা মারবে মারো, আমাকে 2-4 লাঠি যদি মেরে দেয় আমি সহে নিব, কিন্তু আমার নবীর কথাটা আবুল আহাবের কানে দিতে চায়। সকালবেলায় আবুল আহাবের দরজায় একবার ভনাম করে আওয়াজ মেরে দিল, ওগো আমার আকা, ওগো আমার গৃহস্থ, উঠে যাও আর একটা চাঁদের চাইতে আফজাল ছেলে দেখে আসো।
আবুল আহাব চোখ টান দিয়া তুলতে পারল না, আবার দরজায় বাড়ি মেরেছে, চোখ টেনে বাবা তোলা যাচ্ছে না। ভাইরা আমার মা বোনেরা, সোয়াইবা আবার ভরভর করে আওয়াজ মারে। আবুল আহাব বলল, আমার বাড়ির দরজা, আমার দরজাতে কেটা এমন করে আওয়াজ করে? মেলাদিন বাড়ি থেকে কাউকে মারিনি তো, ওর লেগে সাহস পেয়ে গেছে দরা। আজকে আমি দরজা খুলবো, আর দরওয়াজা খোলার পরে যাকে পাবো আমি তাকেই কাটি ফেলবো। বললো বাবা দরওয়াজা খুলবো, আর দরজা খোলার পরে দরজার বাইরে যাকে পাবো চড়থাপ্পড় আমি মারবো না, ওকে জগৎ থেকে আমি বিদায় করে দেবো। বেটা ডাকলে বেটাকেও মারবো, আর বেটি ডাকলে বেটিকে মারবো। যদি আমার বিবিও হয় আমি বিবিকে ফেলেও তারেও কেটে ফেলে দেবো, পারলে বিকালে আবার বিয়ে করবো, কিন্তু আমি একে বাঁচিয়ে রাখবো না। তোদের সাহস বেড়ে গেছে, এত জোরে জোরে আওয়াজ। আবুল আহাব নিজের শীতানের কাছে, বালিশের কাছে আপনার উলঙ্গ তালোয়ার খানা ছিল, হ্যাঁ, ওই তালোয়ার খানাকে সাত করে টান দিয়ে বের করে নিয়ে কি করলো, হাতে মজবুত করে ধরলো, আর মজবুত করে ধরে এবারে দরওয়াজার কুণ্ডলি খোলা হলো। কুণ্ডলি খুলে নিয়ে বললো, আমি যেন দেখতে পেলে আমার বাড়ির বাঁধি সোয়াইবা রে, সোয়াইবিয়া বল তুই আমারে ডাকলে কেন? তবে একটা আমার মুখেও কথা শুনলে, আমার কাছেও একটা আওয়াজ শুনলে তুই আর বাঁচলি না, তোকে বাঁচিয়ে রাখবো না, আমি জগৎ ছেড়ে বিদায় করে দেব রে। সোয়াইবা বলো কেন? বলে সকালবেলা তো পাকা নিয়াত করেছি, দরজায় আজকে যারে পাবো আমি তাকে দুনিয়া ছেড়ে বিদায় করে দেব। সোয়াইবা বল আমারে কেন তুই ডেকেছিস? এই কথাটা তোকে বলার সুযোগ দিলাম, কথাটা শুনে নিয়ে মারবো। সোয়াইবা বলল, আলহামদুলিল্লাহ, যাক সুযোগ তো কথাটা বলার পেয়েছি। আমার মনে এটাই আশা, আমার মনে এটাই আশা যে নবীর কথাটা অন্তত আমি আবুল আহাবের কানে পৌঁছাতে পারি। সুবহানাল্লাহ। বলল আবুল আহাব তোমাদের ভাতিজা হয়েছে, তোমাদের ছেলে হয়েছে। বলে কে? বলে তোমার ভাই আব্দুল্লাহ জগৎ ছেড়ে চলে গেছে। ওই যে আব্দুল্লাহ চলে যাওয়া পেটে একটা বেটা রেখে গেছিল, আমিনার গহ্বর থেকে মুবারক পেট থেকে আজকে এমন একটা সন্তান হইল যে সন্তানের তুলনা দুনিয়া হতে পারবে না। আল্লাহ কোনোদিন এরকম ছেলে আর দেবে না, আল্লাহ কোনোদিন এইরকম ছেলে আর পাঠাবে না। একবার এই একটাই বানিয়েছে। আবুল আহাব গো, চাঁদের দাগ আছে, তোমার ওই ভাতিজাতে দাগ নাই। আমি নিজের মাকে বলতে যাইনি, আমি নিজের বাবারে বলতে যাইনি, গ্রামবাসীকে খবর দিলাম না, আমি তোমার কাছে খবরটা নিয়ে এলাও বলতে দেওয়ার জন্যে আমি শুকরিয়া আদায় করলাম। আবুল আহাব এবারে হাতে তলোয়ার খানা ধরে আসে। সোয়াইবা চাঁদের চাইতেও মানুষ আবজাল হয়। কোন ঘটনা শোনালে, তবে একটা কথা শুনলে এই জায়গায় তুই দাঁড়া, আমি যাব, আর আমিনার ঘর থেকে একটু ওকে মেরে আমার ছেলেকে দেখে আসবো। হ্যাঁ, এত সুন্দর ছেলে বলে দুনিয়াতে হবে না। আর দেখে আসার পরে
তারপরে তোর গলায় আমি তালোয়ার মারবো রে, তোকে জনমের আমতো আমি বিদায় করে দেব রে, পালিয়ে যাস না। এই জায়গায় দাঁড়া সুয়াইবিয়া ওই জায়গায় দাঁড়িয়ে গেল গো। আবুল আহাব আমার নবীর আগে রেখে হাজির। ভাইরা আমার মা বোনেরা, যে দরওয়াজায় ফেরেশতা সালাম দিয়ে গেল, যে দরজায় মালাইকার ঝুরমাট নেমেছিল, আল্লাহর নবীকে সালাতু সালাম পড়ে শুনিয়ে গেল, ওই দরজায় এবার একটা কাপা কাফির আবুল আহাব গিয়া হাজির, হাতে তলোয়ার। ওই চারটা মেয়ে এরা